জি ভাই। ওকে। তো লাস্ট ক্লাসে আমরা দেখতেছিলাম যে সিগন্যাল আমরা প্রথমে যেটা করছিলাম, সরাসরি আমরা কোয়ান্টাইজারে দিছিলাম। তো কোয়ান্টাইজারে দিয়া আমরা ডিজিটাল সিগন্যালে কনভার্ট করতেছিলাম। কিন্তু পরবর্তীতে যেটা দেখলাম যে সরাসরি আসলে এরকম ভাবে পুরা মেসেজকে, অর্থাৎ মেসেজটাকে ডিসক্রিট না করে মেসেজটাকে কন্টিনিউয়াস অবস্থায় রেখে সরাসরি কোয়ান্টাইজারে দেওয়া যাবে না। হুম। মানে সিটিএস মানে কন্টিনিউয়াস টাইম সিগন্যাল রেখে তাকে আপনি আসলে কোয়ান্টাইজারে দিতে পারবেন না। দিলে কোয়ান্টাইজারের জন্য প্রেসার হয়ে যাবে, কারণ কোয়ান্টাইজার সব ভ্যালুগুলোকে সে কোয়ান্টাইজ করতে অনেক টাইম লাগবে, বা তার ক্যাপাবিলিটি অনেক বেশি থাকা লাগবে। তার মানে প্রথমে স্যাম্পল অ্যান্ড হোল্ড সার্কিট দিয়ে প্রথমে ওই মেসেজটাকে সিটিএস থেকে ডিটিএস এ কনভার্ট করতে হবে, তাই না? এরকম দেখছিলাম তো আমরা, নাকি? জি ভাই। হুম। ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করতে হবে। তো ডিসক্রিট টাইম সিগন্যালে কনভার্ট করে ফেললে এরপরে আমরা ডিরেক্ট এনকোডারে দিতে কন্টাক্ট। পারবো, কোয়ান্টাইজারে দিতে পারবো। তার মানে এই স্টেজে হচ্ছে ডিটিএস, এই স্টেজে এমটি, এই স্টেজে এমটি, মেসেজের খুব একটা চেঞ্জ হবে না, বাট মেসেজের টাইপ চেঞ্জ হবে। এখানে সিটিএস থেকে মেসেজটা হবে সে ডিটিএস এ কনভার্ট হবে, তো ডিসক্রিট টাইম সিগন্যাল কনভার্ট হবে। দেন আমরা কোয়ান্টাইজারে দেবো। কোয়ান্টাইজার সার্টেন সেট অফ লেভেলসে ওই মেসেজের ভ্যালুগুলোকে সে জোর করে করে ফোর্সলি ওই মেসেজের ভ্যালুগুলোকে পার্টিকুলার ওই লেভেলগুলোতে আনবে। অর্থাৎ এবং এই ডিসিশনটা কে নিবে? এই যে হোয়াইট কালারের যে লেভেলগুলো ছিল সেগুলো হচ্ছে ডিসিশন নিবে। এই জন্য আমরা হোয়াইট কালার লেভেলস আর কল্ড বাই ডিসিশন লেভেল। এবং যেই লেভেলে সে যাবে, ফোর্স করার পরে যে লেভেলে যাবে ওই লেভেলগুলোকে আমরা বলতেছি হচ্ছে কোয়ান্টাইজার লেভেল বা কোয়ান্টাইজড লেভেল। আর আমরা কিছু প্যারামিটার দেখছিলাম, যেই প্যারামিটারগুলো আমাদের ম্যাথ করতে লাগবে। সেগুলো হলো ডাইনামিক রেঞ্জ, অ্যান্ড দ্য ডাইনামিক রেঞ্জ ওয়াজ দ্য ডিফারেন্স বিটুইন ম্যাক্সিমাম ভ্যালু অ্যান্ড দ্য মিনিমাম ভ্যালু। তাহলে কোনো মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল? 4। আর মিনিমাম ভ্যালু ছিল হচ্ছে -4, বিকজ মাইনাস আওয়ার মেসেজ ওয়াজ আ সাইন ওয়েভ এইট। হুইচ ইজ 4 সাইন ওমেগা টি। আর 4 মাইনাস -4 ইকুয়াল হবে 8। আর স্টেপ সাইজ যদি আমরা ক্যালকুলেশন করতে চাই, অর্থাৎ স্টেপ সাইজ বলতে বোঝাবে যে এক একটা, মানে একটা ডিসিশন লেভেল সেট করার পরে, ফিক্স করার পরে তার কত ভোল্টের পরে বা কতটুকু গ্যাপে আর একটা ডিসিশন লেভেল আমরা প্লেস করব। তো সেইটার ভ্যালু বের করব ওই যে ডাইনামিক রেঞ্জ ডিভাইডেড বাই এল। এল মানে আপনি বুঝতে পারতেছেন, নাম্বার অফ লেভেল, কতগুলো আমরা কোয়ান্টাইজার লেভেল চাই। তো কোয়ান্টাইজার লেভেল 4টা, তাহলে 4 দিয়ে ভাগ দিব, 8/4 ইকুয়াল হবে 2 ভোল্ট। ওকে, এইটা ছিল স্টেপ সাইজ, অর্থাৎ এই একটা লেভেল থেকে আরেকটা লেভেলের মধ্যকার গ্যাপ হচ্ছে 2 ভোল্টের। আর কোয়ান্টাইজেশন এরর দেখতেছিলাম। কোয়ান্টাইজেশন এরর তো প্রত্যেকটা স্যাম্পলের জন্য ডিফারেন্ট। আমরা দেখছিলাম লাস্ট ক্লাসে যে আপনার লেটসে ধরেন এইখানে স্যাম্পল থাকলো, তো এইখানে স্যাম্পল থাকলে তার অল্প একটু মানে রিপ্লেস করতে হবে তার প্লেসকে। তার মানে এতটুকু হবে এরর। বাট যদি এইখানে স্যাম্পল থাকে তাহলে ম্যাক্সিমাম পরিমাণ এরর তার, ম্যাক্সিমাম পরিমাণ তার এরর হবে আর কি। তাহলে ম্যাক্সিমাম কোয়ান্টাইজেশন এরর হবে del/2। আসলে del/2 না, এখানে আমরা আজকে কনক্লুড করব, সমস্যা নাই। তো ম্যাক্সিমাম এরর আসলে পসিবল হচ্ছে দুইটা, হয় প্লাস অথবা মাইনাস। এরর পজিটিভ হইতে পারে, আবার এরর নেগেটিভ হইতে পারে, প্লাস মাইনাস del/2, অর্থাৎ স্টেপ সাইজ ডিভাইডেড বাই 2, এইটা হবে এরর। তো এইটা দেখছিলাম, এবং আমরা এটা একটা স্পেশাল কেস দেখছিলাম যে এই কেসটা হচ্ছে যখন নাম্বার অফ কোয়ান্টাইজার লেভেল ইজ ইন ইভেন নাম্বার। তো সেই জোর। ক্ষেত্রে এই সিনারিও গুলো আমরা দেখতে পারবো। আর আমরা এই হচ্ছে তার কন্ডিশন দেখছিলাম, যে নাম্বার অফ লেভেল কতগুলো হবে। দেখছিলাম যে নাম্বার অফ লেভেল এই ফর্মুলা বা এই কন্ডিশন মেনে চলে, যে হয় 2 টু দি পাওয়ার n এর ইকুয়াল অথবা সমান হবে, আর 2 টু দি পাওয়ার n - 1 এর চেয়ে বড় হবে আর কি। ঠিক আছে, তার মানে আমরা আহ, গত ক্লাসে কত বিটের এনকোডার ধরছিলাম আমরা? 2 বিটের, অর্থাৎ দুই। এই যে এনকোডারটা, সেই এনকোডারের এন এর ভ্যালু ছিল হচ্ছে 2। ঠিক আছে, তো এইটা আমাকে কোয়ান্টাইজারের নাম্বার অফ লেভেলকে ডিসাইড করে। তো কোয়ান্টাইজারের লেভেল কত ছিল বলেন? কোয়ান্টাইজারের লেভেল লেস দ্যান অর ইকুয়াল টু 2 টু দি পাওয়ার n, অর্থাৎ 4-এর থেকে কম হইতে হবে অথবা 4-এর সমান হইতে হবে। তো আমরা এক্স্যাক্টলি 4 ধরছিলাম। তো আমরা যদি 4-এর কম তিনটা লেভেল নিয়ে কাজ করতাম, তাও কি করা যেত বলেন? কোয়ান্টাইজেশন করা যাইতো না বলেন? তারপরে কিন্তু কোয়ান্টাইজেশন পারফর্ম করা যাইতো। তো আজকে যেটা করব, আমরা গত ক্লাসে এল এর মান 4 ধরে করছিলাম। তো আজকে যেটা করব, আমরা এল এর মান 3 ধরে করব। অর্থাৎ এল, নাম্বার অফ এল যখন অড হবে
তখন সিনারিওটা কেমন হয়। হ্যাঁ, আমি গত ক্লাসটা আরেকবার রিক্যাপ করতেছি। রিক্যাপ করার পর এই এই জিনিসগুলো রিক্যাপ করব, বাট উইদাউট শোয়িং এনি কাইন্ড অফ মেসেজ। আমার মেসেজ ছাড়াই হচ্ছে জাস্ট শুধু এই লেভেলগুলো দেখায় 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 আমরা কোয়ান্টাইজেশন করব, সেটা একটু দেখায় আসি আমরা। তারপরে আমরা অন্যটায় যাবো আর কি। এল যখন অড হবে তখন কি হবে আসেন। তো আপনি যদি মেসেজ দেখেন না, তাহলে আপনি এই বিট এনকোডারের সংখ্যা আপনার কম নিতে হয় না, অথবা এই জিনিসটা একদম হসপস হয়ে যায়। তো যে জিনিসটা করব আমরা এবার, মেসেজ ছাড়াই হচ্ছে কেমনে ডিসিশন লেভেলগুলোর প্লেসমেন্ট দেখাবো, এবং একইভাবে আমরা কোয়ান্টাইজ লেভেলগুলোর আমরা প্লেসমেন্টগুলো দেখাবো। আজকে শুরু থেকে সফটওয়্যার হ্যাং করতেছে, চমৎকার বিষয়। হুম, আসেন। তো যেটাই হোক, আমরা দেখতেছিলাম হচ্ছে কোয়ান্টাইজেশন বলেন বা কোয়ান্টাইজার বলেন, তা দেখতেছিলাম। এবং কেমনে কোয়ান্টাইজ করে, গতকাল আমরা মেসেজ সহ হচ্ছে আমরা কোয়ান্টাইজেশন প্রসেস দেখছি। তো আজকে আর মেসেজ সহ কোয়ান্টাইজেশন প্রসেস দেখবো না, আমরা ডিরেক্ট কোয়ান্টাইজারে শুধু নাম্বার অফ মানে লেভেলগুলো দেখাবো, লেভেলের প্লেসমেন্টগুলো দেখাবো, আর কোয়ান্টাইজ লেভেলের প্লেসমেন্টগুলো আমরা দেখাবো। ওকে, তাহলে শুরু করতেছি আমরা কোয়ান্টাইজার দিয়ে। তো কোয়ান্টাইজারের যে কতগুলো লেভেল হবে, কোয়ান্টাইজারের যে নাম্বার অফ লেভেল, সেইটা ডিফাইন্ড হবে কার দ্বারা বলেন? সেটা ডিফাইন্ড হবে এন বিটের এনকোডার দিয়ে ডিফাইন্ড হবে। অর্থাৎ টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান থেকে বড় হতে হবে অবভিয়াসলি, অ্যান্ড শুড বি লেস দেন ফ্রম টু টু দি পাওয়ার এন। ওকে, লেস দেন অর ইকুয়াল টু টু দি পাওয়ার এন। তাহলে ধরে নিচ্ছি মেসেজটা হচ্ছে এমটি, ধরে নিচ্ছি মেসেজটা হচ্ছে আপনার 4 sin ওমেগা টি ধরেন, কোনো সমস্যা নেই। এটা হচ্ছে মেসেজ, ঠিক আছে? তাহলে 4 sin যদি ওমেগা টি হয়, তাহলে বলেন তো এই মেসেজের ডাইনামিক রেঞ্জটা কত হবে বলেন তো? মেসেজের ডাইনামিক রেঞ্জ কত হবে বলেন তো? ডাইনামিক রেঞ্জ কি বলেন? 8 8 হবে। হ্যাঁ, 8 ভি ম্যাক্স মাইনাস ভি মিনিমাম, তাই না? অর্থাৎ 4 ম্যাক্সিমাম ভোল্টেজ মাইনাস হচ্ছে আপনার মিনিমাম মিনিমাম ভোল্টেজ। 8 ম্যাক্সিমাম ভোল্টেজ কত বলেন? +4 মাইনাস মাইনাস মিনিমাম ভোল্টেজ -4। তাহলে হবে ডাইনামিক রেঞ্জ হবে 8 ভোল্ট হবে ডাইনামিক রেঞ্জ। ওকে, এখন আপনি মানে বাকি এইটা তো ডাইনামিক রেঞ্জটা পুরোপুরি মেসেজের উপর ডিপেন্ড করে, বাট এর পরের প্রসেসগুলো আসলে আপনার উপর ডিপেন্ড করে যে আপনি যে এইটাকে অ্যানালগ থেকে ডিজিটালে কনভার্ট করবেন, তাহলে কত বিটের এনকোডার ইউজ করবেন। আজকে একটু হায়ার অর্ডারের এনকোডার নিই আমরা। গতকালকে আমরা 2 বিটের এনকোডার নিছিলাম, তো আজকে আমরা 3 বিটের এনকোডার নিব, অর্থাৎ এন হচ্ছে 3 বিটের এনকোডার আমরা নিব। তাহলে এন যদি 3 বিটের হয়, একটু বলেন তো, এন যদি 3 বিটের হয় তাহলে এটা হচ্ছে এনকোডারের প্যারামিটার। তাহলে কোয়ান্টাইজারের লেভেল কতগুলো হবে বলেন? কোয়ান্টাইজারের লেভেল হইতে হবে কত বলেন? অ্যাটলিস্ট কয়টা হইতে হবে বলেন? 8টা। 1 থেকে 8 অ্যাটলিস্ট আমরা পুরো কন্ডিশনটা একটু লিখি, তাহলে বুঝতে 5 অসুবিধা থেকে হবে। 8 5 8 থেকে অথবা 8, 8 এর রাইট পর রাইট রাইট। টু টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে এন মাইনাস ওয়ান হচ্ছে 3 - 1, টু টু দি পাওয়ার 2। এটা থেকে এল নাম্বার অফ লেভেল বড় হবে, আর ছোট হবে টু টু দি পাওয়ার এন মানে টু টু দি পাওয়ার 3। তার মানে এইখান থেকে কত হবে? টু টু দি পাওয়ার 2 মানে হচ্ছে 4, 4 4 থেকে থেকে বড় 8 হবে, এবং সেটা 8 8 এর থেকে ছোট সমান। হবে। তার মানে আমরা এইখানে এল এর মান মানে কত কত পিক করতে পারি বলেন? এল এর মান 5 6 আমরা 7 এল এর মান পিক করতে পারবো হচ্ছে 5, তারপরে 5 6, তারপরে 6 7 7, তারপরে 8 8। তাহলে এই 4টা এল আমরা কি করতে পারবো বলেন? পিক করতে পারবো। এখন আপনাদের কাছে প্রশ্ন হচ্ছে, ভাই 1 2 3 4 এগুলোকে আমরা পিক করতে পারতাম না? জি ভাই। অবশ্যই পিক করতে পারতাম, কিন্তু তখন তো আর এন 3 বিটের এনকোডার দরকার না। তখন আবার কত বিটের এনকোডার লাগলে চলবে বলেন? 2 2 বিট বিটের এনকোডার হলে হচ্ছিল হুদাই কামে, তো আর আমরা 1 2 3 4 এত বিটের এনকোডার আমরা ইউজ করবো না। ওকে, তাহলে আমরা গত ক্লাসে কোনটা পিক করছিলাম বলেন? 2 বিটের মানে এইটা পিক করছিলাম, অর্থাৎ আমরা ইভেন নাম্বার পিক করছিলাম। তো আজকে শুরুতে এই এই মানে মানে ফার্স্ট হাফ অফ দ্য ক্লাস উইল বি কন্ডাক্টেড বাই টেকেন অ্যাজ দ্য নাম্বার অফ লেভেল ইজ 8, অ্যান্ড বাকি পার্টটা যেটা দাঁড়াবে সেটা হচ্ছে টোটালি আপনার এই অড নাম্বার নিয়ে কাজ করব, 7টা লেভেল নিয়ে আমরা কাজ করব। তো আসেন, যদি এল এর মান আমরা 8 পিক করি, তাহলে বিষয়গুলো কোয়ান্টাইজেশন গুলো বা কোয়ান্টাইজিং প্রসেসটা কেমন হবে আসেন। তাহলে আমরা এল এর মান পিক করে ফেলছি, এল এর মান আমরা চুজ করব 8,
অর্থাৎ আমরা এল এর ইভেন ভ্যালু আমরা পিক করতেছি। ওকে, আসেন আজকে আমরা এটা একটু কি বলে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো। তো এটাতে কিছু বেটার ভিজুয়ালাইজেশন বা একটা নাম আমরা জানতে পারবো। হ্যাঁ, ওকে, তাহলে বলেন মেসেজের, ওকে আগে একটা কাজ করি, স্টেপ সাইজটা বের করতে পারবো না বলেন তো এই মেসেজের ক্ষেত্রে, এর ক্ষেত্রে জি ভাই, স্টেপ সাইজ বের করতে পারবো না, যে কত কত গ্যাপে আমরা ডিসিশন লেভেল লাগবো, সেটা কি বের করা সম্ভব নাকি সম্ভব না বলেন? জি ভাই সম্ভব। স্টেপ সাইজ কেমনে রাখবো বলেন তো একটু। ডাইনামিক রেঞ্জ ভাগ হচ্ছে Dynamic কি range আপনার by level. ওকে, স্টেপ সাইজ ইকুয়াল টু ডাইনামিক রেঞ্জ। তো ডাইনামিক রেঞ্জ কত বলেন তো? ডাইনামিক রেঞ্জ হচ্ছে 8 ডিভাইডেড বাই 8, কতগুলো, কয়টা লেভেল আমি চুজ করছি বলেন? 8টা লেভেল। 8, তাহলে স্টেপ সাইজ কত হবে বলেন? 1। 1 ভোল্ট। 1. তাহলে 1 ভোল্ট পর 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 আমরা কি দেখাবো বলেন? ডিসিশন লেভেল দেখাবো। ক্লিয়ার? আসেন তাহলে 1 ভোল্ট পর পর আমরা ডিসিশন লেভেল দেখাবো, তাই না? ওকে, যদি 1 ভোল্ট পর পর আমাদের ডিসিশন লেভেল দেখাইতে হয়, তাহলে আমরা একটা কাজ করা যাক, লোয়েস্ট থেকে শুরু করতে পারি, আবার আমরা হাইয়েস্ট থেকে শুরু করতে পারি। বলেন তাহলে হাইয়েস্ট লেভেল কোথায় দেখাবো বলেন? ম্যাক্সিমাম ভ্যালুতে তো আমরা হাইয়েস্ট লেভেলটা দেখাবো, হাইয়েস্ট ডিসিশন লেভেল। তাহলে ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন? 4। তাহলে 4 এ একটা ডিসিশন লেভেল দেখালাম। কেউ কি মন খারাপ করলেন বলেন? শব্দ আসতেছে আব্দুর রাব্বির কাছ থেকে। তাহলে এইটা একটা লেভেল। হ্যাঁ, এই লেভেলের ভ্যালু কত বলেন? ম্যাক্সিমাম লেভেল, এটা হচ্ছে +4। এই লেভেলে একটা ভ্যালু দেখালাম, আর কোথায় ভ্যালু দেখাবো বলেন? +4 দেখালাম। মানে স্টেপস আর কত কত ঘর পরে আমরা দেখাবো, মানে লেভেল দেখাবো, ডিসিশন লেভেল 1 ঘর পরে। তাহলে 4 এর পর 1 ঘর কত বলেন? 3। তাহলে 3 এ আমরা একটা লেভেল দেখালাম, তারপরে 2 এ আমরা একটা দেখালাম, তারপরে 1 এ দেখাবো একটা লেভেল, তাই না? এরপরে 0 তে, এরপরে আবার -1, -2, -3, -4। ওকে, এন্ড -4 এ দেখাবো। দেখেন তো কতগুলো লেভেল হয়েছে? 9টা। 9টা। তো আপনার কাছে একটু উইয়ার্ড লাগতেছে না ভাই? একটু আগে বললেন, আপনি কি বললেন বলেন? 48। একটু আগে আপনি বললেন যে ভাই আপনি লেভেল দেখাবেন কতগুলো বলেন? 8টা। অথচ আপনি এইখানে কয়টা লেভেল দেখাই ফেলছেন বলেন? 9টা। 9টা। এটা কি ঠিক আছে নাকি ঠিক নাই বলেন? জি ভাই ঠিক আছে। ঠিক আছে, কেমনে ঠিক থাকে বলেন? কেমনে ঠিক থাকে বলেন? কোয়ান্টাইজেশন লেভেল যেটা ডিসিশন এইটা কি লেভেল বলেন? এই লেভেলের নাম কি? লেভেল তো বুঝলাম, এই লেভেলের নাম কি? কোয়ান্টাইজ লেভেল বা কোয়ান্টাইজেশন লেভেল। আর এই লেভেলগুলো দেখালাম, এগুলো কি লেভেল বলেন? ডিসিশন ডিসিশন লেভেল রে ভাই, কনফিউজ হওয়ার তো কিছু নাই এখানে। ডিসিশন লেভেল দেখেন, অর্থাৎ আপনি এক মানে স্টেপ সাইজ কত ভোল্ট? 1 ভোল্ট না? তাহলে আপনি করছেন কি 1 ভোল্ট পর 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 আপনি স্টেপ গুলো দেখাইছেন। তাহলে দেখাইছেন কোথায় বলেন? +4 এ একটা দেখাইছিল। তার মানে এইটা হচ্ছে কত বলেন? এটা হচ্ছে আপনি L0 বলতে পারেন, এটা হচ্ছে L1, এটা হচ্ছে L2, এটা হচ্ছে L3, এটা হচ্ছে L4, এটা হচ্ছে L5, এটা L6, L7 আর L8। আবার 8 দেখে যেন বুঝেন না ভাই 8টা লেভেল আছে। 0 থেকে 8 মানে আসলে লেভেল কয়টা বলেন? 9টা লেভেল। হ্যাঁ, ওকে, তাহলে এইটা কত লেভেলে ছিল বলেন? এটা ছিল হচ্ছে +4 এর লেভেলে ছিল, তারপরে +3, তারপরে +2, +1, 0, -1, +1 নাকি -2 -3 -4। -4, রাইট। ওকে, তাহলে এগুলো হচ্ছে কি লেভেল বলেন? ডিসিশন লেভেল বা বাউন্ডারি লেভেলে বলতে পারেন। হ্যাঁ, আর আমরা কোয়ান্টাইজার লেভেল কই দেখাবো বলেন তো একটু? দুইটার মাঝখানে, ডিসিশন লেভেলের মাঝখানে। মাঝখানে। কোয়ান্টাইজেশন লেভেল না তো, ডিসিশন লেভেলের মাঝখানে আমরা দেখাবো হচ্ছে আমাদের কোয়ান্টাইজেশন লেভেল। কোয়ান্টাইজ লেভেল বা কোয়ান্টাইজেশন লেভেল দেখাবো আমরা। ওকে, আসেন এইটারে কি দুইটার একটা বললেই হবে, কোয়ান্টাইজেশন বা কোয়ান্টাইজার? কোয়ান্টাইজড লেভেল বা কোয়ান্টাইজেশন লেভেল, ইডি না? কোয়ান্টাইজড লেভেল অথবা কোয়ান্টাইজেশন লেভেল, যে কোনো একটা বললেই হবে। আসেন তো আমরা দেখাই কোয়ান্টাইজড লেভেল।
তাহলে কোয়ান্টাইজ লেভেলকে একদম মাঝখানে দেখাবো না, জি একদম এটা আবার কোন কালার চলে আসলো, ওকে। তো কোয়ান্টাইজ লেভেল দেখাবো হচ্ছে এইখানে আমরা কোয়ান্টাইজ লেভেল একটা দেখালাম, একটু বড় করে দেখাই তাহলে আমাদের দেখাইতে সুবিধা হবে। এইটা একটা, এর মাঝখানে একটা, মাঝখানে হয়েছে বলেন নাকি? হয়ে গেছে না বেশি? মাঝখানে না আনলে, মাঝখানে না হলে আমরা টেনে আনবো, সমস্যা নেই, আমাদের কাছে এডিটর অপশন আছে। ওকে, এইটা একটা, আবার এইটা একটা। বলেন কোয়ান্টাইজ লেভেল কয়টা হবে বলেন? 8টা। 8টা। তাহলে এবার কি ম্যাচ করছে দেখেন তো আমাদের লেখার সাথে, এইখানে লেখার সাথে। ওকে, আসেন তাহলে নামগুলা করে ফেলি কোয়ান্টাইজ লেভেলে। এইটা হচ্ছে কোয়ান্টাইজ লেভেল, অর্থাৎ Q0, Q1, Q2, Q3, Q4, Q5, Q6 and লাস্ট ওয়ান ইজ Q7। ওকে, তাহলে Q0 কত ভোল্টে থাকবে বলেন তো? মানে বুঝলাম তো, তাহলে Q7 বলেন তো কত ভোল্টে থাকবে? Q7টা কত ভোল্টে? এটা কি 4 আর 3 এর মাঝামাঝি না? 3.5 তাহলে 4 আর 3 এর মাঝামাঝি কত ভোল্ট হবে বলেন? 3.5 3.5 ভোল্ট। ওকে, 3 আর 2 এর মাঝামাঝি কত বলেন? 2.5। ওরিড হওয়ার কিছু নাই ভাই, আমরা জানি যে একটা কোয়ান্টাইজ লেভেল থেকে মানে কনজিকিউটিভ যে কোয়ান্টাইজেশন লেভেল তার মধ্যকার গ্যাপও কত বলেন? 1 ভোল্ট থাকবে না? ডিসিশন লেভেল L8 আর L7 এর মধ্যে গ্যাপ 1 ভোল্ট। আবার কোয়ান্টাইজ লেভেলগুলো মাঝে প্লেস করা আছে, তার মানে এই কোয়ান্টাইজার লেভেল থেকে এই কোয়ান্টাইজ লেভেলের মধ্যে গ্যাপও কত হবে বলেন? সেম 1 ভোল্টই হবে। তাহলে 3.5, 2.5, এটা কত হবে বলেন? 1.5 আর হিসাব করা লাগবে না, 1.5, তারপরে 0 মাইনাস 0.5, তারপরে মাইনাস মাইনাস 0.5 0.5, তারপরে মাইনাস মাইনাস 1.5 1.5, এক ঘর করে বাড়ান, মাইনাস মানে 2.5 কমান আর কি। মাইনাস 2.5, আবার কত বলেন? মাইনাস 3.5 ভোল্ট। ওকে, তার মানে এই যে এই কি কালারের নাম কি এর? সবুজ কালার না কি কালার? আচ্ছা ঠিক আছে, সবুজ কালার। তো এই সবুজ কালার গুলার হচ্ছে কোয়ান্টাইজ লেভেল। হ্যাঁ, তার মানে এইটা হচ্ছে আপনার সেই মানে কোয়ান্টাইজার আর কি, বুঝতে পারছেন? কোয়ান্টাইজেশন এবং কোয়ান্টাইজ লেভেল আর কি। তো এখন কি করবো আমরা? যদি এখানে সুন্দর করে মেসেজ দেখাতাম বা মেসেজের স্যাম্পল গুলো দেখাইতাম। আচ্ছা ধরে নিই আমরা একটা মেসেজের স্যাম্পলই দেখাই। হ্যাঁ, আমরা একটা মেসেজের একটা স্যাম্পল দেখাই। মজার বিষয় হচ্ছে যে ডট লাইনটা পাবো কই? আমরা ওই মানে যে স্যাম্পলার থেকে বের হই যে এটা ওইটা দেখাইলে মনে হয় ভালো হ্যাঁ হয়। হ্যাঁ, স্যাম্পলার থেকে যেটা বেরোয় সেটা দেখায়। ধরেন মেইন মেসেজ তো আর মানে সলিড মেসেজ তো আমরা দেখাবো না, তাই না? সলিড মেসেজ তো দেখাবো না আমরা, তাহলে আমরা মানে স্যাম্পল মেসেজ দেখাই। আসেন দেখেন, সমস্যা নেই, স্যাম্পল মেসেজ দেখাইলে তো প্রবলেম নেই, আসেন। সমস্যা নেই, ওইটা আরেকটা কালার দিয়ে দেখায় তার উপরে স্যাম্পলটা দেখাইলে। দাঁড়ান, সমস্যা নাই। আচ্ছা, আমরা যে কোনো মেসেজ তো যে কোনো শেপের হইতে পারে, তাই না? জি ভাই। মেসেজ তো যে কোনো শেপ, তাহলে আমরা একটা কাজ করা হইতে পারে। দাঁড়ান, বুঝতে পারছি কি করা লাগবে। আমরা একটা স্কোয়ার ওয়েভ নেই, তাহলে তো হচ্ছে না, মানে মানে একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ নেই, তাহলে তো হচ্ছে। জি তাহলে আমরা একটা কাজ করা যাক, আমরা এইরকম একটা নেই দাগ, ইয়া হয়ে যাচ্ছে, দাঁড়ান। এবার দাগ নিলে ওইটাই তো স্যাম্পল। হ্যাঁ, দাগগুলোই তো স্যাম্পল হিসেবে ইয়া হবে, ট্রিট হবে। ওকে, তাই না? মেসেজ তো স্যাম্পল ডাকারে, তারপরে স্যাম্পল হবে, তারপরে আমরা কোয়ান্টাইজারে দিব। তো একটা কাজ করা যাক, আমরা এইটা হচ্ছে আমাদের সেই মেসেজের স্কোয়ার ওয়েভের ইয়া, ঠিক আছে, এটা গেল। আর একটা আমরা এরকম করে দেখাই, সমস্যা আছে কারো বলেন? এইটা হচ্ছে আমাদের সে কি বলেন মেসেজ। এই কারো প্রবলেম আছে বলেন? ওকে, আসেন তাহলে এবার আপনি বলবেন যে এই যে স্যাম্পলড ভ্যালু, এটা তো স্যাম্পলার থেকে পাইছে, এই যে আপনার কি কালার, এটা ইয়েলো কালার। তো এইটা কোন কোন লেভেলে যাবে? কোয়ান্টাইজ করার পরে কোন কোন লেভেল যাবে বলেন তো একটু? কোয়ান্টাইজ করার পর কোন কোন লেভেল বলেন? কি করতে কি বলেন বলবো? এইটা এই স্যাম্পলটা কোন কোন লেভেলে আছে বলেন? 0 L4 লেভেলে আছে কিনা বলেন? L4 হ্যাঁ L4 আর L5 এর মধ্যে যত স্যাম্পল সেটা কই চলে যাবে বলেন? Q4 Q4 এ চলে যাবে। এটা এই বরাবর উঠে
একদম সোজা উঠে এই বরাবর চলে আসবে এই স্যাম্পলটা। আর এই স্যাম্পল কি জায়গাটা জায়গায় থাকবে, কোনো প্রকার এরর নাই, রাইট? এই জি স্যাম্পল কোথায় আছে বলেন, এই স্যাম্পল কই যাবে বলেন? একদম এটা কি L5 নিচে এর উপর আছে না? জি উপরে ভাই, যাবে। এইটা এটা নিচে কিউ আসবে না, ফাইভ নিচে আসবে কিউ না, এটা এটা কিউ নিচে ফাইভ আসবে না, উপরে নিচে যাবে, আসবে না। উপরে কেন যাবে। বলেন? কারণ ওটা মেসেজ মানে উপরে যাবে। যদি L5 আর L4 এর মধ্যে থাকতো তাহলে Q4 এ আসতো, কিন্তু এইখানে যে স্যাম্পলটা এটা তো আসলে L5 এর উপর আছে। তাহলে যদি কোনো ডিসিশন লেভেলের উপরে স্যাম্পল থাকে তাহলে সেটা কোন লেভেলে যাবে সেটা ডিপেন্ড করবে মেসেজের অনগোয়িং ট্রেন্ডের উপর ডিপেন্ড করবে। তাহলে মেসেজের অনগোয়িং ট্রেন্ড কোন দিকে বলেন? আপওয়ার্ড না? দিকে। তাহলে সে উপরের দিকে চলে যাবে। তখন সে করবে কি বলেন? এই বরাবর সে উপরে উঠবে, এই বরাবর উপরে উঠবে। এইটা কই থাকবে বলেন? জায়গাটা জায়গায় থাকবে। এইটা কোথায় যাবে বলেন? এইটা উপরে উঠবে, উপরে যাবে। এইটা জায়গাটা জায়গায় থাকবে। এইটা দেখেন একটু নিচে আছে, তার মানে সে কোথায় আসবে বলেন? একদম নিচে আসবে, তাই কিনা বলেন? তার মানে আমরা এইখানে এরকম একটা লেভেল পাবো, আমরা এইখানে এরকম একটা লেভেল পাবো। সাইন হয়ে পেলে খুব ভালো হইতো, বুঝছেন? তারপর আসেন, বুঝতে পারতেছেন আপনারা। একইভাবে এইটা কই যাবে বলেন? এই এই মেসেজটা উপরে। এইটা যাবে হচ্ছে একদম উপরে যাবে। তো এরপরে আর কিছু নাই, এটা আসলে এরকম ভাবে কানেক্ট হবে, এইরকম ভাবে গামা এরকম ভাবে কানেক্ট হবে। এইটা ওই তো এক্স্যাক্টলি ওইখানেই থাকবে, আর এটা তো নিচে আসবে কারণ ওইটা তো আর উপরে উঠতেছে না। হ্যাঁ, তো এই বরাবর যাবে, সবাই এই বরাবর আসবে। ওকে, বলেন তো এইটা কই যাবে বলেন? এইটা নিচে। এটা নিচে কেন যাবে? নিচে নিচে উপরে কেন যাবে। যাবে? এইটা কি L4 আর L7 এর মধ্যে আছে না? নিচে, এটা উপরে উপরে। L8 আর L7 এর মধ্যে আছে না? তাহলে Q7 এ তো যাবে, তাহলে উপরেই যাবে। এই বুঝছেন, একদম কাটায় কাটায় ডিসিশন লেভেলের উপর থাকলে মেসেজের অনগোয়িং ট্রেন্ড ফলো করে সেই সেই লেভেলে যাবে আর কি। ঠিক আছে, এইটা কই যাবে বলেন? এটা তো নিচে আসবে। তার মানে নিচে। যেটা হবে এরকম ভাবে গিয়ে, এই বুঝছেন তো নাকি? জি। আচ্ছা, এইটা কই যাবে বলেন? এইটা তো উপরেই যাবে। এরকম উপরে। যাবে, আর এইটা তো নিচে আসবে। ঠিক আছে, এই হ্যাঁ। জায়গায় একটু খুবই মানে এটা আঁকানো খুব একটু ডিফিকাল্ট, যদিও এটা এইখানেই থাকবে। হ্যাঁ, এর পরেরটা আবার নিচে আসবে, নিচেরটা নিয়ে আরে আল্লাহ, খুব চ্যালেঞ্জ আঁকানো, লেভেল গুলা খুব শার্প হয়ে গেছে, এই জন্য একটু ব্রডার মেসেজ হলে আমাদের জন্য দেখানোটা বেশ ইজি হইতো আর কি। আসেন, যাই হোক, এইটা নিচে আসবে, এটা তো এখানেই থাকবে, এখানে থাকবে, এইটা তো নিচে আসবে। খুবই একদম মানে খুবই শার্প হয়ে গেছে জিনিসগুলো। হ্যাঁ, তারপর আপনারা বুঝতে পারছেন যে এটা যে লেভেলে 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 কনভার্ট হয়েছে, বুঝতে পারতেছেন না বলেন? এই জি। কথা বলেন না কেন, নাকি বুঝতেছেন না? জি ভাইয়া। জি ভাই, ট্রায়াঙ্গুলার শেপটা একটু চিকন করে রাখালে মনে হয় ভালো। না না, ছড়ায়, ব্রডার করে আঁকালে ভালো হতো আর কি। জি ভাই, হ্যাঁ একটু বড় করে রাখা। একটু বর্ডার করে গেলে আচ্ছা, নো ইস্যুস, আমরা বুঝতে পারতেছি। আর যারা আগের ক্লাসে আসে না তারা ধরা এবং ড্যাশ দুটোই খাবেন, সমস্যা নেই। হুম, এটা এরকম ভাবে যাবে। আচ্ছা, বাকিটা আঁকাই নিন, বুঝতে পারছেন কিনা আপনারা বলেন? জি বাকিটা ভাইয়া। এটা একটু ব্রডার হবে, একদম এই পর্যন্ত জি। ইয়া থাকবে। হ্যাঁ, বুঝতে পারছেন না বলেন? জি ভাইয়া। এই যে স্টেপ ওয়াইজ এভাবে আসলে কনভার্ট হবে আর কি। ওমা, এটা উপরে গেল কেমনে? এখানে তো উপরে কিছু ছিল না, এই লাল দাগটা এখানে থাকবে না, তাই না? ও বাবা, কি হলো? কন্ট্রোল জেড, ওঠো। ওমা, আচ্ছা আসেন, এই লাল দাগটা কিন্তু হবে না, বুঝছেন? এটা কিন্তু এখানে এসে ফ্ল্যাট হবে, এখানে এসে কেন যেন এরকম আচ্ছা, অন্য কালার দিয়ে আমরা ঢেকে দিই এটাকে। হুম, এবার বুঝতে পারতেছেন তো? এগুলো এই মানে মেসেজটা খুব একদম ন্যারো হয়ে গেছে, তো তো ন্যারো হওয়ার কারণে এই প্রবলেমটা আমরা দেখতে পাই। আর পরেরটা আমরা ঠিক করে রাখবো, সমস্যা নেই। তাহলে এরকম ভাবে যাবে, এরকম ভাবে উঠবে, এরকম ভাবে উঠে এরকম ভাবে যাবে। এখন মেসেজটা কি ডিজিটাল মনে হচ্ছে না বলেন? এই মনে হচ্ছে কিনা বলেন? হ্যাঁ। কারণ এখন তো মানে ডিসক্রিট হয়ে গেছে লেভেল অ্যামপ্লিটিউড গুলো, আগে তো কন্টিনিউয়াস ছিল। তো এখন যেটা সেটা ডিসক্রিট হয়ে গেছে আর কি। হ্যাঁ, আবার এইখান থেকে এখানে উঠবে, এরকম ভাবে যাবে। হ্যাঁ, এরকম ভাবে গিয়ে এরকম ভাবে, এই যে এইটা হচ্ছে সেই ডিজিটাল ভ্যালু আর কি, কোয়ান্টাইজড ভ্যালু বলতে পারেন। এখন আপনি যদি এইটাকে এনকোডারে দেন তাহলে এইটার ইকুইভ্যালেন্ট কি হবে বলেন? সে বাইনারিতে কনভার্ট করবে না? এই লেভেলটাকে বাইনারিতে কনভার্ট করবে, এই লেভেলটাকে বাইনারিতে কনভার্ট করবে, এবং এই কাজটা কার বলেন? এই কাজটা হচ্ছে আপনার আসলে এনকোডারের, তাই না? তাহলে যেহেতু তিন আহ, মা- যেহেতু কত বিটের এনকোডার বলেন? 3 বিটের। তাহলে সে প্রত্যেকটা লেভেলের জন্য কত করে বিট সে
মানে রিজার্ভ করবে বলেন, তিনটা বিট করে রিজার্ভ করবে। তাহলে 000 001 010 011 0 সরি 110 110 011 110 1 0110 110 ওকে। আচ্ছা এটা একটু জিরো হয়ে গেছে, দাঁড়ান একটু মিনিট। 100 হবে ভাই। রাইট 100 হবে। 101 100 101 11 110 111 এই হচ্ছে আপনার সেই একদম ফাইনাল ডিজিটাল বাইনারি বিট। ঠিক আছে, তার মানে কোয়ান্টাইজড লেভেলগুলোকে যে বাইনারি বিটের ইকুইভ্যালেন্ট করা বা বাইনারি বিট অনুযায়ী কনভার্ট করা, সেই কাজটা করবে কে বলেন? এনকোডার। তাহলে এই কাজটা করবে হচ্ছে আপনার এনকোডার। ঠিক আছে, শুরুতে পুরো সলিড আপনার ইয়েলো কালারের মেসেজ ছিল, সেইটাকে এই যে স্যাম্পল আকারে বানাইলে হচ্ছে আপনার স্যাম্পল আকারে কনভার্ট করলে হচ্ছে স্যাম্পলার। পরে সেইটাকে আবার পার্টিকুলার কয়েকটা লেভেলে, কয়েকটা সার্টেন সেট অফ লেভেলে সেই মেসেজগুলোকে জোর করে 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 আনার পরে ওই লেভেলগুলোকে আবার এনকোডার কয়েকটা বিটে আবার কয়েকটা বিটের অ্যারেঞ্জমেন্টে ডিফাইন করলো। তো এই হচ্ছে পুরো প্রসেস ডিজিটাল বাইনারি বিট পাওয়ার ফ্রম অ্যানালগ। ওকে, তো এই হচ্ছে অবস্থা যখন এল হচ্ছে কি বলেন ইভেন ছিল এই অবস্থায়, রাইট? আচ্ছা এই কাজটাই আমরা একটু অন্যভাবে দেখতে পারি কিনা বলেন, এই কাজটাই আমরা অন্যভাবে দেখতে পারি কিনা দেখেন। কেমনে কেমনে দেখতে পারি, আসেন এইটা দেখার জন্য আমরা একটা কাজ করা যাক। এটাকে বলে ইনপুট অ্যান্ড আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এটাকে বলা হয়। আসেন তাহলে একটা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স ড্র করে ফেলি আমরা। তাহলে এই বরাবর, ওমা এত বড় হইলে তো হবে না, এত মোটা হলে তো হবে না। ওকে, তাহলে এই বরাবর হচ্ছে ইনপুট রাখবো, আর এই বরাবর হচ্ছে আপনি আউটপুট রাখবেন। ইনপুটে আসলে কি বলেন, এখানে এই পিকচারে আপনি ইনপুট কি দেখতে পারেন আর আউটপুট কি দেখতে পারেন বলেন? এই পিকচারে ট্রায়াঙ্গেল হয়ে গেলে ইনপুট। ইনপুট গুলো হচ্ছে না triangle ইনপুট গুলো হচ্ছে ডিসিশন লেভেল, রাইট? আর আউটপুট হচ্ছে কি বলেন সেই বাইনারি কোয়ান্টাইজ লেভেল। তাহলে ইনপুট গুলো হচ্ছে আপনি এভাবে বলেন, ইনপুটটা হচ্ছে ডিসিশন লেভেল, আর আউটপুট গুলো হচ্ছে কোয়ান্টাইজড লেভেল। নাকি ঠিক বললাম? জি আউটপুটটা হচ্ছে কোয়ান্টাইজড লেভেল। ঠিক আছে, তাহলে আসেন আপনার মেসেজের ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল বলেন? 4 বলেন ম্যাক্সিমাম ভ্যালু কত ছিল বলেন? 4 প্লাস +4। তাহলে +4 থেকে আপনি আপনার ডিসিশন লেভেল দেখানো শুরু করবেন। +4 থেকে, তাহলে +4 একটা ডিসিশন লেভেল দেখাইছেন। তারপরে ডিসিশন লেভেল কোথায় দেখাবেন বলেন? স্টেপ সাইজ কত বলেন? 1 না? এক। তাহলে 1 ঘর কমাবেন, তাহলে এটা কত বলেন? +3 3 তে একটা দেখাবেন। তারপরে বলেন 2 2 তে একটা দেখাবেন। তারপরে বলেন অনেক 1 এ একটা দেখাবেন। তারপরে আরে 0 আল্লাহ, দাঁড়ান এখানে লেভেলগুলো অন্য কালার দিয়ে দেখাইতে হবে, নতুবা এইটা একটা, এইটা একটা, এইটা একটা, এইটা একটা এবং এইটা একটা। বোঝা যাচ্ছে না, দাঁড়ান লাল কালার দিয়ে দেখাই। এইটা ভাই একটা ট্রায়াঙ্গুলার ওয়েভের ইকুয়েশন কেমন হবে? ট্রায়াঙ্গুলার ওয়েভের ইকুয়েশন ভাই আসলে সাইন ওয়েভ কস ওয়েভ হবে না, স্ট্রেট লাইন হবে, বুঝছেন? যেমন মানে তিনটা ভাই স্ট্রেট পুরো লাইন, সাইন এখানে একটা স্ট্রেট লাইন, এখানে একটা স্ট্রেট লাইন, এখানে তিনটা স্ট্রেট লাইন হবে। ওকে, তাহলে জিরোতে আপনার একটা, আচ্ছা জিরোতে দেখাইলেন, তারপর কত দেখাবেন বলেন? জিরো -1 দেখার -1 একটা দেখাবেন, -2 তে একটা, -3 তে একটা, -4 এ একটা। ক্লিয়ার? আসেন তাহলে জিরোতে একটা লেভেল, -1 এ একটা, -2 তে একটা, -3 তে একটা,
-4 একটা। ঠিক আছে, আসেন। তার মানে এই যে -4 আর -3 এই যে যেগুলো দেখালাম, এই যে রেড কালারের যেগুলো, এগুলো কি লেভেল বলেন? এই যে একটা ডিসিশন লেভেল, লেভেল। ডিসিশন লেভেল। এগুলো সব ডিসিশন লেভেল, সব ডিসিশন লেভেল, সব ডিসিশন লেভেল, ডিসিশন লেভেল, ডিসিশন লেভেল, ডিসিশন লেভেল, ডিসিশন লেভেল। তাহলে বলেন -4 আর -3 মধ্যে, -4 আর -3 মধ্যে যত স্যাম্পল আছে সবগুলাকে সে কোন লেভেলে এনে দাঁড় করাবে বলেন? 3.5 কন্টাক্ট প্লাস লেভেলে 4, 3.5 +4 আর +3 মধ্যে যত ভ্যালু আছে 3.5 সবগুলো কোন লেভেলে নিয়ে আসবে বলেন? কিউ 3.5 সেভেন 3.5 এ। এবং সেটা কোন জায়গায় বলেন? এই স্কেলে দেখাইতে হবে না বলেন? কোয়ান্টাইজড স্কেলে দেখাইতে হবে না? হ্যাঁ তাহলে বলেন কোয়ান্টাইজড স্কেলগুলো কত কত হবে বলেন? 3.5 একটা লেভেল হবে, কোয়ান্টাইজ লেভেল 3.5 একটা হবে, 2.5 একটা, 1.5, 0.5। ওকে, তাহলে আসেন কোথায় কোথায় হবে বলেন? শব্দ হচ্ছে ভাই কার মিউট কাছে? করেন, ভাই মিউট করেন। আব্দুর রাব্বি, শব্দ আসতেছে আপনার কাছ থেকে, সবার কাছ থেকে না। ওকে, আসেন। তার মানে কোথায় কোথায় দেখাবো আমরা? আপনার এইটা কত লেভেল বলেন? 3.5 একটা -3.5 দেখাবো, 3.5 এ, এরপরে -5 2.5 এ, 2.5 তারপরে 1.5 1.5 এ, তারপরে বলেন মাইনাস। 1.5 এ মাইনাস কেন? 0.5 আছে না? ও হ্যাঁ, 0.5 0.5, তারপরে বলেন। -0.5 ও মা, আমি তো এগুলো মাইনাস গুলো দেখাচ্ছি। হ্যাঁ হ্যাঁ ওটা বলতেছি নিচের আচ্ছা, এগুলো গুলো সব মাইনাস মাইনাস, হ্যাঁ মাইনাস। এবার প্লাস, প্লাস 0.5 তো জিরোর কাছাকাছি, তাই না? হুম, 0.5। আবার এইটুকু এইটুকু যদি গ্যাপ 0.5 হয় তাহলে ডাবল হবে হচ্ছে, এরকম ভাবে দেখাবেন। সেটা কত বলেন? একটু এলোমেলো হয়ে গেল, সমস্যা নেই, বুঝতে পারছেন আপনারা। 2.5 1.5, 2.5 and the final one is 3.5। ওকে, বলেন তাহলে ভাই গ্রাফটা কেমন হবে বলেন? গ্রাফে তো গ্রাফে তো নিচে মাইনাসে, আমি হচ্ছে মাইনাস না দিলে সমস্যা। এ আল্লাহ, কি কথা! আপনি এই যে এই পজিটিভ ভ্যালুগুলো পজিটিভ দিকে, নেগেটিভ ভ্যালুগুলো নেগেটিভ দিকে। হ্যাঁ ওইটাই বললাম, আপনি আবার মাইনাস দিলেন না, সেটা বললাম। তো মাইনাস দিলাম তো, এই যে -3.5, -2.5, -1.5, -0.5 দিলাম তো। হ্যাঁ মাইনাস না দিলে সমস্যা নাই তো, এটা বলতে। আরে আল্লাহ, কেন সমস্যা? সমস্যা তো অবশ্যই সমস্যা, কারণ এই যে এটা তো রেফারেন্স লেভেল 0, তাহলে এর উপরের ভ্যালুগুলো পজিটিভ আর নিচের গুলো সব কি বলেন? নেগেটিভ না? তারপর নেগেটিভ না দেখে এদিকে পজিটিভ দিলে হবে? না নেগেটিভ দিব ঠিক আছে, তবে আপনি যে মাইনাস এখানে দিচ্ছেন -3, -4, এই জায়গাটা যদি আমি 1 2 2 3 দিই তাহলে কি কোনো কোন জায়গায় সমস্যা? আপনি -1 -2 3 দিবেন বলেন তো? এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই জায়গায় আপনি -1 কেন দিবেন ভাই? -1 কি জিরোর কাছাকাছি থাকে না? 0, -1, -2, -3, -4, এইভাবে না? ওইটা না ভাই। হ্যাঁ, তাহলে কি ভাই? ভাই আমি বলতেছি যে এই সাইডের মানগুলো তো মাইনাস না। এই সাইডের মানগুলো মাইনাস? হ্যাঁ এমনিতে তো মাইনাস। হ্যাঁ, তো আমি এখানে যদি মাইনাস উল্লেখ না করি তাহলে কি কোনো সমস্যা? মানে মাইনাস দিয়ে প্লাস দিবেন? হ্যাঁ আমি যদি প্লাস মানে দিই কেন তাহলে আপনি কোনো প্লাস মান সমস্যা? দিবে কেন? আপনি তো এটা মানে গ্রাফে প্লট করতেছেন না? তা গ্রাফে প্লট করলে আপনি নেগেটিভ সাইডে আপনি পজিটিভ মান দিবেন, পজিটিভ সাইডে পজিটিভ মান দিবেন, নেগেটিভ সাইডে নেগেটিভ মান দিবেন। আসেন, তো আপনি তার মানে বলেন গ্রাফটা দেখতে কিরকম হবে বলেন? যে এই -4 থেকে -3 ভেতরে যত ভ্যালু আসবে, যত মান আসবে, এই মানগুলাকে সে কোন লেভেলে সেট করবে বলেন? 3.5 এ সেট করবে না? তাহলে -4 থেকে 3 পর্যন্ত, তাহলে এই সেই 3.5 লেভেল সে ফলো করবে, তাহলে এইটা হবে হচ্ছে সেই 3.5 লেভেল। এই সব মেসেজ গুলো 3.5 এর আউটপুটে আউটপুটে 3.5 লেভেল এনে দাঁড় করাবে। ওকে, এবার আসেন 3 থেকে 2 এর মধ্যে যত মেসেজ সবগুলো কোথায় আনা দাঁড় করাবে? 2.5 এ না? তাহলে 3 থেকে যত স্যাম্পল আসবে সেগুলো কোন লেভেলে আনবে বলেন? 2.5 এনে দাঁড় করাবে, এই যে সেই 2.5 এর লেভেল। আবার -2 থেকে -1 এর যত স্যাম্পল সেগুলো কোথায় এনে দাঁড় করাবে বলেন? মাইনাস +2 থেকে প্লাস, সরি, ও এই উল্টা হয়ে যাচ্ছে, দাঁড়ান। ওকে ওকে, এইটা থেকে এই দুইটার মধ্যে যত স্যাম্পল সবগুলোকে -3.5 এনে দাঁড় করাবে। -3 থেকে -2 তে সব ভ্যালু -2.5 এনে দাঁড় করাবে। -1 থেকে 0-এর ভিতর সব ভ্যালু -0.5 বা 1 পয়েন্ট, এই যে -2 থেকে -1 এর মধ্যে সব ভ্যালুকে -1.5 এনে দাঁড় করাবে। তাহলে এই যে সেই -1.5 এনে দাঁড় করাইলো, হ্যাঁ।
এইগুলোকে সব এই সেই কোথায় দাঁড় করাবে বলেন? -1 থেকে 0 পর্যন্ত, -1 থেকে 0 সবগুলো -0.5 এনে দাঁড় করাবে, এই যে এইখানে এনে দাঁড় করাবে, হ্যাঁ জি ভাই। এইখানে এনে দাঁড় করাবে, ঠিক আছে। আবার বলেন, আবার এইখানে আসেন, 0 থেকে 1 পর্যন্ত যা আসে সব আবার 0.5 এনে দাঁড় করাবে। আপনি আপনারা মনে হয় বুঝতে পারছেন নাকি? জি ভাই। আবার জি। 1 থেকে 2 এর মধ্যে যত ফেলে সবগুলোকে 1.5 এনে দাঁড় করাবে, 2.5 আর 2.5 এনে দাঁড় করাবে, আবার ওইটাকে 3.5 এনে দাঁড় করাবে, হ্যাঁ। তো আপনি এগুলাকে জাস্ট একটু মানে কানেক্ট করে দিলে মোটামুটি এটা হচ্ছে সেইটার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। তাহলে এটা হচ্ছে আপনার সেই ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, ঠিক আছে। এই আর কি অবস্থা। এই বুঝতে পারছেন নাকি বুঝেন নাই বলেন? হ্যাঁ, এর বুঝছি। নাম দাও তাহলে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ হ্যাঁ, নাকি? এইটার ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক কার্ভ, এই কোয়ান্টাইজারের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, এই আউটপুটের ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। ওকে, আসেন মোটামুটি আমাদের ইভেন হলে কি হবে সে আমাদের সব দেখা শেষ। এইবার আমরা কোয়ান্টাইজার নিব যখন এল হবে কি বলেন অড, অর্থাৎ এই কোয়ান্টাইজার হচ্ছে এই কোয়ান্টাইজারটা হচ্ছে আপনার যখন এই কোয়ান্টাইজার এল হচ্ছে নাম্বার অফ লেভেল হচ্ছে কি বলেন ইভেন, আমরা এখানে দেখাইছিলাম, আবারও দেখালাম, নো প্রবলেম। তো সেই অবস্থায় আমরা এইটা ডিল করলাম। তো এবার যদি এল যদি অড হয়, অর্থাৎ আমরা এল এখানে কত চুজ করতে পারি বলেন? আমরা 8 চুজ করতে 7 পারি, 7 চুজ করতে পারি। তো 8 চুজ করে আমরা দেখাইলাম। তো এবার কারা চুজ করবো বলেন? 7 7। ওকে, আসেন তাহলে 7 হলে কি হবে। বাট এবার যেটা করবো, মেসেজটাকে আসলে আমরা 4 সাইন ওমেগাটি ধরবো না, বুঝছেন। আমরা 3.5 সাইন ওমেগাটি ধরবো, যাতে করে স্টেপ সাইজটা একটা মানে কি বলে ইন্টিজার নাম্বার হয়। স্টেপ সাইজ যেমন এখানে 1 ভোল্ট ছিল, তো এরকম ভাঙাচোরা মান আসলে তো সমস্যা, 0.7 বা 0.1 আসলে তো আপনার আঁকাইতেও প্রবলেম। তো আপনি স্টেপ সাইজ একটা সুন্দর ভ্যালু আসে, এই জন্য আমরা এই মেসেজকে আসলে 4 সাইন ওমেগাটি না ধরে মেসেজকে 3.5 সাইন ওমেগাটি ধরবো, যাতে করে আমাদের স্টেপ সাইজটা খুব সুন্দর আসে। আসেন, তো এখন যে কেসটা দেখতেছি এই কেসটা হচ্ছে যখন এল হচ্ছে কি বলেন আসলে অড। তো সেই অবস্থায় আমরা দেখতেছি। আসেন, মেসেজটাকে আমরা কি ধরলাম বলেন? এমটি হচ্ছে আপনার 3.5 সাইন ওমেগা টি। ওকে, ডাইনামিক রেঞ্জটা কত হবে বলতে পারবেন না? 3.57 কত হবে বলেন? 7 হবে না? প্লাস 7 3.5 মাইনাস 3.5, 3.5 মাইনাস 3.5 বাই হচ্ছে আপনার কত বলেন? 7 কিছু না, এটা ডাইনামিক রেঞ্জ তো এরকম এটাতে কিছু না, ডাইনামিক রেঞ্জ তো নিচে কিছু বসবে না। না ভাই, শুধু 7 আমি তো মনে করছি ইয়া বের করতেছে, স্টেপ সাইজ ওকে, বের করতেছে। তাহলে কত আসে বলেন? এটা 7 জাস্ট 7 ভোল্ট হচ্ছে ডাইনামিক রেঞ্জ। ওকে, আপনি এইবার কোয়ান্টাইজার এনকোডার কত বিটের নেবেন সেটা দেখতে হবে না? এনকোডার কত বিটের বলেন? 3 বিটের। 3 বিটের, তাহলে এল এর কোয়ান্টাইজারের লেভেল কতগুলো হইতে পারে বলেন? 8টা 5 হইতে পারে, 6 হইতে পারে, 7 হইতে পারে, 8 হইতে পারে। আমরা পিক করতেছি কোনটা বলেন? 7 আগের বার 8 পিক করছিলাম, এবার এল এর মান কত বলেন? 7 অড পিক করতেছি। ওকে, তাইলে কোয়ান্টাইজেশনের কি সিনারিও চেঞ্জ হয় সেগুলো আমরা দেখব। ওকে, 3.5 মাইনাস 3.5, ওকে 7 ভোল্ট, ডান। তো আসেন তাহলে দেখা যাক কোথায় কোথায়, তার মানে আচ্ছা স্টেপ সাইজটা বের করে ফেলি আমরা। অন আসেন, কত হবে স্টেপ সাইজ বলেন? ডাইনামিক রেঞ্জ আপন নাম্বার অফ লেভেল, তাহলে ডাইনামিক রেঞ্জ নাম্বার অফ লেভেল তো আসলে 1। আসলে এই স্টেপ সাইজটা একটু ফাইনাইট বানানোর জন্য এখানে আসলে 4 ধরি নাই। 4 ধরলে কি হতো, এখানে 8 আসতো, হ্যাঁ 8/7 হইতো, একটা বিচ্ছিরি একটা মানে স্টেপ সাইজ চলে আসতো।
ওকে, ধরে করতে পারেন, সমস্যা নেই, ধরে আপনারা করতেই পারেন। ওকে, তাহলে কোথায় কোথায় লেভেল দেখানো শুরু করবো বলেন? আমরা আগে দেখাবো ডিসিশন লেভেল নাকি? জি তাহলে আসেন ডিসিশন লেভেল দেখে। ডিসিশন লেভেল কোথায় দেখাবো বলেন? 3.5 থেকে শুরু করব। হ্যাঁ ওকে, 3.5 থেকে শুরু করলাম, একটু বড় দেখাই। হ্যাঁ, 3. আচ্ছা, এটুকু তো হয়ে যাওয়ার কথা। আসেন 3.5 দেখালাম, তারপরে কত বলেন? 2.5, 2.5 এ দেখাবো। তারপরে 1.5, 1.5 এ দেখাবো। 0.5, তারপরে 0.5 এ দেখাবো। তারপরে -0.5, -0.5 এ দেখাবো। তারপর -1. হচ্ছে -1.5 এ দেখাবো। মানে 1 ভোল্ট করে করে নিচে নামতেছি। 1.5, এখানে 2.5, এটা কাছাকাছি করে নামাই দেবো, সমস্যা নেই। এটা হচ্ছে আপনার 3.5 হয়েছে। Zero. কয়টা লেভেল হয়েছে বলেন তো, দেখেন তো। ঠিক আছে না 8টা সবগুলো? মানে লেভেল তো 7টা, কিন্তু ডিসিশন লেভেল তো একটা বেশি হয় সবসময়, আমরা জানি না। একটা বেশি আচ্ছা, ঠিক আছে ডিসিশন লেভেল তো একটা বেশি হয়। ওকে, আর কোয়ান্টাইজার কোয়ান্টাইজার লেভেল কই দেখাবো বলেন? মাঝখান বরাবর মাঝখানে। দুইটা ডিসিশন মাঝখানে লেভেল বরাবর কোয়ান্টাইজার। ওকে, রাইট। তাহলে এটা একটা কোয়ান্টাইজার লেভেল, এইটা একটা কোয়ান্টাইজার লেভেল, এইটা একটা কোয়ান্টাইজার লেভেল। হুম, এটা একটা কোয়ান্টাইজার লেভেল। ওকে, এইটা আরেকটা কোয়ান্টাইজার লেভেল, রাইট। আসেন তাহলে এগুলো তো বুঝতে পারতেছি। এটা হচ্ছে L0, L1, L2, L3, L4, L5, L6, আর কত বলেন? L7, রাইট। আর এগুলোর ভ্যালু তো মনে হয় বলা লাগবে আপনাদের কাছে। বলি তাহলে, আমাদের এই ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আঁকতে সুবিধা হবে না। ওকে, এটা হচ্ছে 3.5 ভোল্ট। এটা কত বলেন? 2.5। এটা 1.5, 1.5। এটা 0.5 0.5। এটা -0.5, -0.5, -1.5, -2.5, মাইনাস হচ্ছে 3.5। ওকে, কোয়ান্টাইজার গুলো দেখে ফেলি। আসেন, এটা কত হবে? Q0, Q1, Q2, Q3, Q4, Q5, Q6। বলেন এইটার ভ্যালু কত হবে, এটার ভ্যালু কত হবে বলেন? অর্ধেক মানে ডিভাইডেড বাই 2 না, মানে যোগ করে অ্যাভারেজ। হ্যাঁ তাহলে বলেন 3.5 আর 2.5 ডিভাইডেড বাই 2 কত হবে বলেন? 1 কত হবে? 1 কেন? 3.5 প্লাস লেভেলটা 2.5 yeah, 3 হবে না? 3 ভোল্ট 3 হবে, হবে। হ্যাঁ 3 2 ভোল্ট হবে, 1 ভোল্ট হবে, 0 ভোল্ট হবে, 1 ভোল্ট হবে, 2 ভোল্ট হবে, 3 ভোল্ট হবে, রাইট। আসেন তাহলে মেসেজটা আমরা একটু দেখাই ফেলি নাকি বলেন? মেসেজ কোনটা দেখাবো দাঁড়ান। মেসেজের তো আসলে এখানে তো সাইন এফ ডট লাইন দেখানো যায় না, বুঝছেন? এটা তো একটা প্রবলেম। স্কোয়ার এভি দেখাবো? স্কোয়ার না, দূর, কি বলে এটাকে, মানে ট্রায়াঙ্গুলার এভি দেখে নাকি? জি ভাই দেখান। আচ্ছা ভাই এইগুলো কে যে এই ডটটা ট্রায়াঙ্গুলের মতো কোন ডটেড? এই যেটা, এই স্কয়ারের পাশে তার পাশেরটা এই যে এটা? আরে ও ট্রায়াঙ্গেল আর এই ট্রায়াঙ্গেল আলাদা ট্রায়াঙ্গেল। আসেন তাহলে আমরা L4 থেকে দেখাই, এভাবে দেখাই। হুম, ওকে, এরকম আছে। আর এটা ধরেন এই পর্যন্ত দেখাই, ঠিক আছে? ওকে, আসেন বাকিগুলো না দেখাই। বলেন কোনটা কোনটা কোন লেভেলে চলে যাবে বলেন? L4 যেটা, এটা কোন লেভেলে যাবে বলেন? এটা Q5 Q4 এ সরি Q4 এটা Q4 Q5 এ কেন ভাই? Q4 to L5 বলছিলাম। হ্যাঁ, এইটা আসলে এই লেভেলে যাবে। ওকে, এইটা কই যাবে বলেন? এটা ওই জায়গায় থাকবে। এইটা কই যাবে বলেন? এখনো যেতে পারে নাই, তার নিচে মানে নিচে নিচে থাকবে। তার মানে এইখানে আমরা কি পাবো বলেন? এরকম একটা লেভেল পেয়ে যাবো না?
জি ভাই। ওকে, তারপরে এইটা তো জায়গাটা জায়গায় থাকবে, তারপরে এইটাও মোটামুটি এটা নিচেই আসবে, হ্যাঁ এটা নিচেই আসবে, নিচে আসবে। তার মানে এটা যেটা হবে, এরকম যেটা হবে, এটা আসলে আহ, এইখানে দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, সরি সরি সরি, দাঁড়ান দাঁড়ান দাঁড়ান, আসলে এইটা এইখানেই থাকবে, হ্যাঁ, এবং এই লেভেলে আসবে। ওকে, বেশ ভালো কথা। আর এইটাও আসলে এখনো যেতে পারে নাই, তার মানে ওইটা ওই নিচেই নামবে, যেহেতু এই লেভেলে যেতে পারে নাই। তাহলে এটা আসলে এইরকম হবে, এইটা জায়গাটা এই লেভেলেই যাবে, এইটা আসলে ও না 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 না, স্যাম্পল গুলো একটু মোটা হয়ে গেছে ভাই, এই কারণে আচ্ছা দাঁড়ান হ্যাঁ দাঁড়ান দাঁড়ান সিম্পল ওটা হয়েছে। দাঁড়ান দাঁড়ান, না 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 না, স্যাম্পল মোটা না, ঠিক, দাঁড়ান দাঁড়ান, এইটা তো এই লেভেলেই থাকবে, এইটা এই লেভেলেই থাকবে, ও জায়গায় থাকবে, এটা নিচে আসবে, ঠিক আছে, এইটা উপরে যাবে, এইটা নিচে আসবে, এইটা উপরে উঠবে, ব্যাস। তাহলে এইখানে আমরা এই লেভেলটা পাবো, তিনটা তিনটা স্যাম্পলের জন্য এই লেভেলটা পাবো, আর এইখানে দুইটা স্যাম্পলের জন্য পাবো। আর এইটা আসলে এই পর্যন্ত কন্টিনিউয়াস থেকে দেন এইখান থেকে উঠবে, জাম্প করবে এরকম ভাবে। আর এটা আসলে এই পর্যন্তই আমরা পাবো, তারপরে দেন জাম্প করবে, হ্যাঁ, এরকম যাবে, এরকম পাবো। ওকে, এইটা আসলে উপরেই যাবে, এইটা আসলে নিচে নামবে, এইটা আসলে উপরে উঠবে। তাহলে এই দুইটার জন্য এরকম লেভেল পাবো। ওকে, দেন এটা আসলে এইভাবে গিয়ে দেন নামবে এরকম ভাবে গিয়ে। ওকে, ওকে, এইটা আসলে এই জায়গা যিনি জায়গাতেই থাকবে, এইটা আসলে উপর উঠবে, তাহলে এই দুইটার জন্য এরকম পাবো। তাহলে এখানে গিয়ে যেটা হবে, এইখান থেকে নামবে লেভেলটা। ওকে, এইটার জন্য আমরা নিচে নামবো, এইটার জন্য এই লেভেলেই থাকবে। তাহলে এই লেভেলে নামার জন্য যেটা করতে হবে, আগে এইখানে যাবে, দেন ফাইনালি এই লেভেল থেকে নামবে, অল্প একটু থাকবে এটা আসলে, এবং এইটা এইখানেই থাকবে, হ্যাঁ, এইটা একটু এখানে যাবে, তাহলে এখানে দুইটা লেভেল, তো বেশ ভালো কথা। পরবর্তীতে ওকে, এরকম এটা এখানে যাবে, এটা এখানে যাবে, এইখানে, তাহলে এটা যাওয়ার আগ পর্যন্ত কই লেভেল কন্টিনিউয়াস থাকবে, এইখানে চলে যাবে অন্য লেভেলে, এই লেভেলে গেল, ও না এটা তো এইখানেই থাকবে, হ্যাঁ, এই লেভেলে গেল, এইটা আসলে জায়গায় থাকবে, এইটা এখানে আসবে, এইটা এখানে আসবে। তাহলে এটা যাওয়ার আগে আসলে এইরকমই হবে, দেন নামবে, ইকুয়াল হবে, এইটা এখানে যাবে, এইটা এখানে যাবে, এইটা যাবার আগ পর্যন্ত এই লেভেল কন্টিনিউয়াস থাকবে, দেন এরকম ভাবে গিয়ে এরকম ভাবে হবে, এই বুঝতে পারছি, এরকম ভাবে কন্টিনিউ হবে। এই বুঝছেন কিনা বলেন, তো এইভাবে সে আসলে ডিজিটাল হবে, ঠিক আছে। তো এইটার আমরা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখতে পারবো কিনা বলেন, এটা বুঝেন নাকি বলেন তো একটু। পার্সেন্ট এই লেভেলে কনভার্ট করার পরে দেন এই লেভেলটাকে কোয়ান্টাইজার যদি দেন, সে 0 0 0 দিবে, এটা 0 0 1 দিবে, এটা 0 1 0 দিবে, এটা 0 1 1 দিবে, এটা 1 0 0 দিবে, এটা 1 1 0 দিবে, এটা ফাইনালি 1 1 0 দিবে। বা সাতটা লেভেল ধরেন, চিন্তা করেন তাহলে তখন কেমন হবে বলেন, 0 0 0 0 0 1, সেটা কত বলেন, 0 1 0 1 0 0 1 1 1 1 0 0 দিবে, 1 0 1 দিবে, 1 1 0 দিবে। তার মানে কি 0 বলেন, আমার কিন্তু সেই 8 বিট পর্যন্ত, মানে 8 পর্যন্ত যাওয়া লাগে না, কারণ এখানে কোয়ান্টাইজ লেভেল তো 7, তাহলে 0 থেকে পর্যন্ত, তাহলে আসলে 7 পর্যন্ত ডিস্ট্রিবিউট হবে, বুঝতে পারছেন? ভাই হ্যাঁ বলেন। ভাই এটা তো শুধু আঁকানোর সুবিধার জন্য আপনি মনে হয় ট্রায়াঙ্গেল ওয়েভ নিলেন না, আসলে তো যেহেতু সাইন ওয়েভ নেওয়া আছে, বাস্তব ক্ষেত্রে তো সাইন ওয়েভ নেওয়া উচিত ছিল, তাই না ভাই? বাস্তব ক্ষেত্রে তো বলে, বাস্তব ক্ষেত্রে মেসেজ কি, বাস্তব ক্ষেত্রে বাস্তবে বলতে ওই মেসেজ সিগন্যাল যেহেতু আমরা সাইনটা নিছি, যদি বাস্তব যে মানে মেসেজ যে সাইন হবে এর আপনি শিওর কেমনে? শিওর তো না নিয়েছি, কিন্তু তো আমরা সাইন তো, তাহলে এখানে তো সাইনই না, হ্যাঁ, ওই 3.5 সাইন ওমেগা টি, সেই ক্ষেত্রে ও কিন্তু আচ্ছা আঁকানোর আচ্ছা জন্য আচ্ছা, হ্যাঁ সুবিধার জন্য। বুঝতে পারছি যে আপনি বলতেছেন যে আমরা তো এখানে মেসেজ দিন সাইন ওয়েভ, কিন্তু কিন্তু এখানে দেখাইছি আপনার সে ট্রায়াঙ্গুলার ওয়েভ। হ্যাঁ ঠিক আছে, কিন্তু আসলে সাইন ওয়েভ তো আমরা আঁকাইতে পারতেছি না, বুঝছেন, ডটেড লাইন যদি সাইন, আমি যদি ধরেন এই যে দাগটা দিলাম, হ্যাঁ, এই দাগ যদি ডট আকারে দেওয়া যেত তাইলে আমি সাইন ওয়েভ দেখাইতে পারতাম, বুঝতে পারছেন, কিন্তু আসলে এখানে মানে সাইন ওয়েভ দেখানো যদি ঠিক হয় নাই, তারপরও মানে ধরে নেন এটা একটা ট্রায়াঙ্গুলার ওয়েভ আর কি, যে ট্রায়াঙ্গুলার ওয়েভ, ঠিক আছে, এর আগে ওই কাজ করছি আমরা, কারণ এখানে তো আসলে আমি ডটেড লাইন আঁকাইতে পারতেছি না, বুঝতে পারছেন, এটা আমাদের লিমিটেশন, এটা সফটওয়্যারের লিমিটেশন, হ্যাঁ। যদিও সাইন অফ দেখেছি, এটা আসলে সাইন অফ ট্রায়াঙ্গুলার ওয়েভ, বুঝে নেন, এটাই আসলে কি বলেন, সাইন অফের মতোই আর কি ট্রিট করতেছেন। আসেন, ওকে,
তাহলে হ্যাঁ, আমরা যে ট্রায়াঙ্গুলারটা আঁকাইছি এটা মানে কোন পর্যন্ত এই কোয়ান্টাইজার ধরেন 4 পর্যন্ত Q4 পর্যন্ত থাকবে, তারপর আমরা Q3 তে নিয়ে যাবো এটা, এই যে যতক্ষণে Q3 কোনো ভ্যালু পাইতেছি। আরে আমি তো আঁকা মানে এই সাইডে জায়গা না বিধে আঁকায় নেই, সারা জীবন এভাবে চলবে, সারা জীবন না না, এভাবে ওই চলতেছে। ওইদিকে না ভাই, যে মেন যে সিগন্যাল গুলো ডট থেকে যে টাইনে নিচে কোয়ান্টাইজারের উপরে নিলাম, তারপর যে কোয়ান্টাইজার উপরে সোজা টানটা দিলাম, ওই টানটা কত বড় করবো, ধরেন Q4 কত বড় করে Q3 তে নিয়ে যাবো সোজা উপরের দিকে, এই স্কয়ার যতক্ষণ না পর্যন্ত Q5 এ না যাচ্ছে ততক্ষণ পর্যন্ত আপনি Q3 তেই থাকবেন। যে মানে Q5 এ যখন সিগন্যাল পেয়ে যাবো একটা, তখন আমরা তখন ওইটার উপরে জাম্প টাইম করবে, এর চলে আগে যাবো। জাম্প করবে না, ওই লেভেলেই থাকবে আর কি, হোল্ড করবে ওই লেভেলেই। ঠিক আছে, এটা কি হোল্ড করে ধরে রাখবে ততক্ষণ পর্যন্ত? হ্যাঁ, হোল্ড করে ধরে রাখবে, ধরে আপনার বাড়ি পাঠিয়ে দেবে কুরিয়ার করে। আসেন তাহলে আমরা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স দেখবো আর কি। হ্যাঁ, আসেন। এই শব্দ আসছে আব্দুর মিউট রাব্বির করেন কাছে। ভাই, মিউট করেন। আচ্ছা, ওকে। তাহলে এই হচ্ছে আপনার সেই ইনপুট। ইনপুট হচ্ছে ডিসিশন লেভেল, আর আউটপুট হচ্ছে কি বলেন আপনার কোয়ান্টাইজার লেভেল, তাই না? নাকি বলেন? কোয়ান্টাইজেশন। বলেন কোয়ান্টাইজার লেভেল কোনটা, কোথায় কোথায় দেখাবেন বলেন। স্যার আগে ডিসিশন লেভেল আঁকান। বলেন ডিসিশন লেভেল কত করে দেখাবেন বলেন। 3.5 ডিসিশন লেভেল হচ্ছে 3.5, 2.5, 1.5, 0.5। তাহলে এখানে থাকবে 0.5 থেকে শুরু হবে, তারপরে এটা কত বলেন 1.5, তারপরে 1.5 2.5, তারপরে 2.5 3.5। ওকে, এইখানেও হবে কত বলেন 3.5 -0.5, এরপর কত বলেন -1.5, এরপরে -2.5, এরপরে -3.5, রাইট? তাহলে এটা হচ্ছে আপনার ইনপুট। ইনপুটটা কোন লেভেল বলেন? ডিসিশন লেভেলের ভ্যালুগুলো সব এখানে বসবে। আর এইগুলো হচ্ছে কি বলেন সেই, এটা হচ্ছে আউটপুট, বাট সেটা কোন কোন লেভেলের বলেন? কোয়ান্টাইজড লেভেলের আউটপুট। কোয়ান্টাইজেশন লেভেল। ওকে, তাহলে বলেন কোয়ান্টাইজড লেভেল কোথায় কত কত দেখাবে? 3 ভোল্ট একটা দেখাবো, 2 ভোল্টে, 1 ভোল্টে, তাই কি না? কোয়ান্টাইজড লেভেল দেখাবো হচ্ছে 2 এক কোয়ান্টাইজ লেভেল 0 তে একটা, নাকি বলেন? কোয়ান্টাইজ লেভেল 0 তে একটা, 1 এ একটা। তাহলে কোয়ান্টাইজ লেভেল এই বরাবর সবগুলো, তাই না? তাহলে এই বরাবর হচ্ছে কোয়ান্টাইজ লেভেল 1 ভোল্টে একটা, আমার বেশি হয়ে গেল, 1 ভোল্টে একটা, তারপরে কত বলেন 2 ভোল্টে একটা, তারপরে কত বলেন 3 ভোল্টে 3 একটা, ভোল্ট 0 ভোল্টে একটা, নাকি নাকি নাই বলেন? আছে 0 ভোল্টে কিন্তু একটা কোয়ান্টাইজ আছে লেভেল আছে, এটা হচ্ছে 0 ভোল্ট। এটা কিন্তু সে এইটা এই লেভেল, এটার কিন্তু এই লেভেল, ঠিক আছে? তারপরে কত বলেন -1 ভোল্টে একটা, মাইনাস কত বলেন 2 ভোল্টে একটা, -2 আর কত বলেন -3 ভোল্টে একটা। তাহলে এবার বলেন কি বলবেন বলেন। বলেন 3.5 আর 2.5 এদের মধ্যে যত ভ্যালু আছে সবগুলাকে সে কোন লেভেলে নিয়ে আসবে বলেন? 3 ভোল্টে। তাহলে যে আউটপুট সে 3 ভোল্টে তৈরি করবে, আউটপুট সে 3 ভোল্টের একটা সিগন্যাল তৈরি করলো, ঠিক আছে? -2.5 আর 1.5 এদের মধ্যে কত ভোল্টের বলেন? 2 ভোল্টের একটা তৈরি করবে, ঠিক আছে? আবার আপনার 1.5 আর 0.5 এদের মধ্যে কত ভোল্ট তৈরি করবে বলেন? 1 ভোল্টের একটা তৈরি করবে। আবার 0.5 আর -0.5 এদের মধ্যে যতগুলো সবগুলো কত ভোল্টে তৈরি করবে বলেন? 0 ভোল্টে, ঠিক কিনা বলেন? হ্যাঁ, বুঝছেন তো এটা নাকি? 0.5 থেকে জি 2.5, ভাই এটা তো বুঝছেন নাকি? এই যে 0.5 থেকে -0.5 সব 0 ভোল্টে -0.5 নিয়ে আসবে, এই যে 0.5 যত ভ্যালু সবগুলোকে একদম 0 ভোল্টের লেভেলে নিয়ে আসলো। আবার এই ভ্যালুটাকে নিয়ে যাবে সে কত ভোল্টে বলেন? 1 ভোল্টে নিয়ে যাবে। এইটাকে সে কত ভোল্টে নিয়ে যাবে বলেন? 2 ভোল্টে নিয়ে যাবে। এইখানে 3 এগুলাকে সব ভোল্ট, কত ভোল্টে বলেন? 3 ভোল্ট। 3 ভোল্ট তাহলে এগুলাকে জাস্ট একটু অ্যাডাপ্ট করে দিলে মোটামুটি আমাদের রেডি, কোয়ান্টাইজার রেডি।
এই হচ্ছে আপনার সেই কোয়ান্টাইজার। এটা হচ্ছে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স। এখন বলেন এই ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স, তাহলে আপনি আমাকে বলেন, আপনি আমাকে বলবেন যে এই যে আপনি ইয়া পাইলেন, নাম জানি কি বলবেন বলতেছিলেন, বলেন, দাঁড়ান এটা একটু আর একটু সরাই দিতে হলে দেখতে ভালো লাগবে। বলেন আপনি যে এই যে ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখলেন, আর এই যে একটা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক দেখলেন, দুইটা ইনপুট আউটপুট ক্যারেক্টারিস্টিক্স আপনি দেখলেন, তাই না? তাহলে বলেন এই দুইটার মধ্যে ডিফারেন্স কোথায় বলেন? লেভেলে ডিফারেন্স আছে, একটা আর কোনো লেভেল ডিফারেন্স ফাস্টার নাই? একটা। আর কোনো ডিফারেন্স কি খুঁজে পান? ভালো করে খেয়াল করেন। একটা ভোল্টেজ 0 লেভেল দিয়ে গেছে, ওই 0.5 এর ডিফারেন্স। বলেন কোথায় 0 ডিফারেন্স? একটা 0 দিয়ে গেছে আর একটা ডাইরেক্ট। ডিফারেন্সটা আসলে এই জায়গায়, বুঝছেন? ডিফারেন্সটা আসলে এই জায়গায় হচ্ছে ডিফারেন্স। বুঝতে পারছেন? ডিফারেন্স আসলে এই জায়গায়, জি জি ওটাই বলতেছি, একটা এই জায়গাটা দিকে একটু ভালো করে খেয়াল করেন। একটা আর খুব একটা ডিফারেন্স নাই আর কি। হ্যাঁ, একটা পুরোটাই 0 আর একটা পুরোটাই। ঠিক আছে। আর এইটা কি বলেন? এটা হচ্ছে একদম মানে জিরোতে এসে ডিসিশন একদম লেভেল কি বলেন, কোয়ান্টাইজ পজিটিভ লেভেল। দিকে চলে গেছে। রাইজ, মানে জিরোতে কোনো কোয়ান্টাইজ লেভেল নাই। বুঝতে পারছেন? জিরোতে আসলে কোনো কোয়ান্টাইজ লেভেল নাই। -0.5 একটা কোয়ান্টাইজ লেভেল, আর +0.5 একটা কোয়ান্টাইজ লেভেল। জিরোতে আসলে কোনো কোয়ান্টাইজ লেভেল নাই, অর্থাৎ জিরোতে সোজা রাইজ করছে ভ্যালু, জিরোতে সোজা রাইজ করছে। সুইচ বাট এইখানের দিকে দেখেন তো একটু, এটার দিকে একটু তাকান, দেখেন তো একটু ভালো করে, কি বুঝতে পারেন বলেন? 0 কি দেখতে পাচ্ছেন এইখানে? এইখানে আসলে এইটা কি হয়েছে বলেন? জিরোতেই আসলে একটা লেভেল ছিল, জিরোতেই একটা কোয়ান্টাইজ লেভেল ছিল, জিরোতেই একটা অর্থাৎ জিরোতে শুয়ে পড়ছে। এই হচ্ছে ডিফারেন্স। এটা স্যার কোন ডিফারেন্স দেখতে পারেন বলেন? আচ্ছা ভাই, ওটা তো ডিসিশন লেভেলও না। কোনটা ডিসিশন লেভেল ভাইয়া? এই যে এক্স এক্সিস বরাবর এইটা ইনপুট ডিসিশন যেটা। লেভেল? ডিসিশন লেভেল কোনগুলো বলেন? ডিসিশন লেভেল কোনগুলো বলেন? ডিসিশন লেভেল এইটা একটা ডিসিশন লেভেল, 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 এটা একটা ডিসিশন। জিরোতে কোনো ডিসিশন লেভেল ছিল বলেন? না, জিরোতে এখানে না। কোয়ান্টাইজ লেভেল, কোয়ান্টাইজ লেভেল আছে। আর এইখানে জিরোতে কি বলেন? এইখানে জিরোতে আসলে ডিসিশন লেভেলও আছে। -4 -3 -2 -1 0 ডিসিশন লেভেল আছে, ঠিক আছে? এই ক্ষেত্রে জিরো হচ্ছে ডিসিশন লেভেল, আর এই ক্ষেত্রে জিরো হচ্ছে কি বলেন আপনার কোয়ান্টাইজ লেভেল। কোয়ান্টাইজ লেভেল। এদিকে এই ক্ষেত্রে জিরো হচ্ছে কোয়ান্টাইজ লেভেল। বুঝতে পারছেন? তাহলে এখানে জিরোতে এসে একদম ফ্ল্যাট হয়ে গেছে লেভেলটা, কারণ জিরোতে আসলে কোয়ান্টাইজ লেভেল আছে, এই জন্য ফ্ল্যাট হয়েছে। আর এক্ষেত্রে সোজা উপরে উঠছে কেন? কারণ এখানে আসলে জিরোতে কোনো কোয়ান্টাইজ লেভেল ছিল না, জিরোতে ছিল ডিসিশন লেভেল। তাহলে এই জন্য এটা যেহেতু জিরোতে এসে রাইজ করছে, এই যে ভ্যালুটা আসলে এইখানে এসে জিরোতে রাইজ করছে, মানে মাঝে মিডে এসে রাইজ করছে ভ্যালু, তাহলে এই জন্য এই কোয়ান্টাইজারের নাম হচ্ছে কি বলেন? মিড রাইজ কোয়ান্টাইজার। কি বলবেন বলেন? মিড রাইজ। যেহেতু মিডে এসে রাইজ হইছে, সেটাকে বলা হবে মিড রাইজ কোয়ান্টাইজার। অর্থাৎ যে সমস্ত কোয়ান্টাইজারের মানে লেভেল সংখ্যা হচ্ছে জোড় বা ইভেন, সেই সমস্ত কোয়ান্টাইজারের ক্ষেত্রে এই সিনারিও পাওয়া যাবে, এবং সেই সমস্ত কোয়ান্টাইজারকে বলা হবে কি বলেন? মিড রাইজ মিড কোয়ান্টাইজার। রাইজ ক্লিয়ার? কোয়ান্টাইজার। কোনো ডাউট আছে বলেন? আপনি এই সিনারিও কখন পাবেন বলেন? যখন এল ইভেন হবে না, জোর হবে না, তখনই তো। এই জন্য এল যখন ইভেন হবে তখন ওই কোয়ান্টাইজারকে বলবো আমরা মিড রাইজ কোয়ান্টাইজার। আর এই ক্ষেত্রে আসলে রাইজ হবে না, মিডে এসে, আরে আল্লাহ, আর এই ক্ষেত্রে ভালো করে খেয়াল করেন, এই ক্ষেত্রে এসে কিন্তু কোনো মিডে এসে রাইজ হয় না, দেখেন মিডে এসে ফ্ল্যাট হয়ে গেছে, জিরো লেভেলের সাথে একদম ফ্ল্যাট হয়ে গেছে। সুতরাং এই কোয়ান্টাইজারকে বলা হবে মিড ট্রেড। বুঝতে পারছেন? মিড ট্রেড কোয়ান্টাইজার, অর্থাৎ যেই কোয়ান্টাইজারের লেভেল সংখ্যা হবে বিজোড় সংখ্যা, সেখানে আসলে জিরোতে রাইজ না পেয়ে জিরোতে আসলে ফ্ল্যাট লেভেল পাবো, এই জন্যকে বলা হবে মিড ট্রেড কোয়ান্টাইজার।
এখন এই দুইটা কোয়ান্টাইজের একটা আসলে দেখেন, একটাতে জিরোতে আসলে রাইজ হইছে, এর আগেরটায় ভালো লাগে না সফটওয়্যার নিয়ে, এই জিরোতে এসে রাইজ হইছে, আর একটা জিরোতে শিখিয়েছে বলেন ফ্ল্যাট হইছে, বুঝছেন? তো এর নামের মধ্যে সীমাবদ্ধ থাকলে হবে না, আসলে এই দুই ধরনের কোয়ান্টাইজার খুবই মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড, যে আপনি কোথায় ডিফারেন্ট ডিফারেন্ট অ্যাসপেক্টে আপনি কোথাও হয়তো মিড রাইজ কোয়ান্টাইজার ইউজ করবেন, কোথাও আপনি হয়তো মিড ট্রেড কোয়ান্টাইজার ইউজ করবেন, হ্যাঁ? তো কোথায় মানে অ্যাপ্লিকেশন ওরিয়েন্টেড এর উপর বেস করে, ওরিয়েন্টেশনের উপর ডিপেন্ড করে এগুলো ডিজাইন করা হয়। আপনার যেখানে কিছু কিছু জায়গায় আপনার মানে মিড 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 ট্রেড কোয়ান্টাইজার দরকার হবে, অর্থাৎ যেখানে জিরোতে ফ্ল্যাট লেভেল দরকার, আবার কিছু জায়গায় আপনার জিরোতে লাইজ লেভেল দরকার, এরকম কোয়ান্টাইজার আপনার দরকার হতে পারে। তো যখন এখানে জিরোতে রাইজ দরকার তখন মিড রাইজ কোয়ান্টাইজার ইউজ করব, আর জিরোতে তখন যে ফ্ল্যাট তখন আমরা এল এর মান বিজোড় ধরবো, অটোমেটিক্যালি ফ্ল্যাট হয়ে যাবে, আমরা তখন মিড ট্রেড কোয়ান্টাইজার ইউজ করব। তো কখন জিরো লেভেল ইউজ করা হবে, কখন মিড ট্রেড কোয়ান্টাইজার ইউজ করা হবে, কখন মিড রাইজ কোয়ান্টাইজার ইউজ করবে, এটা আসলে আহ, বলতে পারেন যে আরো অ্যাডভান্স টপিকের পড়াশোনা করলে তখন বোঝা যাবে। ঠিক আছে, আপাতত কোনটা মিড ট্রেড কোনটা মিড রাইজ এইগুলো বুঝতে পারলেই হচ্ছে। ঠিক আছে, ওকে, এই পর্যন্ত থাকলেই হচ্ছে, আপাতত এই পর্যন্ত থাকলেই হচ্ছে আর কি। আর একটা জিনিস একটু বলে রাখি, আমরা যে কোয়ান্টাইজেশন এররের যে ম্যাক্সিমাম ভ্যালুটা বলছিলাম, আপনাদের মনে পড়ার কথা, আমরা কোয়ান্টাইজেশন এররের আমরা হচ্ছে ম্যাক্সিমাম ভ্যালু বলছিলাম। স্টেপ তো সাইজের অর্ধেক। ম্যাক্সিমাম ভ্যালু আসলে কত হতে পারে বলেন? হ্যাঁ, স্টেপ বাই টু। আসলে এটা দুইটাই del by হতে পারে, 2. প্লাস মাইনাস ডেল বাই টু বলতে পারি আমরা, হ্যাঁ? ঠিক আছে, আসলে কোয়ান্টাইজেশন এররের তাহলে মানে কোয়ান্টাইজেশন এরর বলতে আমরা কি বোঝাবো বলেন? কোয়ান্টাইজেশন এরর বলতে আসলে তার যে লেভেলে থাকার কথা, ধরেন আহ, আমি যদি বলি যে ধরেন কোনটা দেখাবো, কোনোটাই তো আসলে সাদা ডটের উপর নাই, ধরেন এইটা সাদা ডটের উপর এখানে একটা ভ্যালু আছে আর কি, হ্যাঁ? তো আপনি এই ভ্যালুটাকে আপনি জোর করে কোথায় আনতেছেন বলেন? এইখানে নামাই নিয়ে আসতেছেন না? তাহলে এতটুকুই তো আপনার কি বলেন এরর, এরর কিনা বলেন? তাহলে এরর এরর ক্যালকুলেশন করা হবে, এটা এরর ক্যালকুলেশন করা হবে এরকম ভাবে, দেখেন আমি ঠিকঠাক করে বলতে পারতেছি না যে অ্যাকচুয়াল কোয়ান্টিটেশন এররের ফর্মুলা কি, বাট আমার যতদূর মনে আছে ততটুকুই আমি বলি, একটু দেখতে হবে তারপরে বলা যাবে, এক এক বই থেকে একরকম লেখে, হ্যাঁ? তো এটা একটা জেনারেল একটা ভার্সন আমরা ইউজ করব। আমরা এই কোয়ান্টাইজেশন এররটাকে এভাবে বলবো, স্যাম্পলড ভ্যালু মাইনাস কোয়ান্টাইজড ভ্যালু। এটাই তো আপনার সেই কি বলেন কোয়ান্টাইজেশন এরর না, নাকি বলেন? যেমন এইখানে এই স্যাম্পলের ভ্যালু কত বলেন? 3.5, ঠিক আছে? হুম। তাহলে 3.5 হলে তাহলে স্যাম্পলড ভ্যালু হচ্ছে 3.5 ভোল্ট, মাইনাস 3.5 ভোল্টটাকে আমরা কোথায় নামাই নিয়ে আসছি বলেন? 3.5টাকে আমরা কোথায় নিয়ে আসছি বলেন? 3তে নামাই নিয়ে আসছি না? এইটাকে আমরা এখানে ছিল 3.5কে জোর করে আমরা এই লেভেল নিয়ে আসছি না? তাহলে এইখানে কোয়ান্টাইজড আউটপুট কত বলেন? 3 ভোল্ট। তাহলে আগে ছিল 3.5-এ, এখন তারা নামাই নিয়ে আসলাম কত বলেন? 3তে নামাই নিয়ে আসলাম। তাহলে আগে ছিল স্যাম্পল এরর ভ্যালু হচ্ছে ছিল হচ্ছে 0.5। হ্যাঁ 0.5 বলতে এটাই বলা ট্রাই করতেছি, যে আগে ভ্যালু ছিল হচ্ছে 3.5, এখন নিয়ে আসছি তাকে কত বলেন? 3 ভোল্টে নিয়ে 3. আসছি। তাহলে মানে কোয়ান্টাইজেশন এরর কত বলেন? 0.5, তাহলে প্লাস 0.5. 0.5। আচ্ছা, আর একটা স্যাম্পল আমরা কোয়ান্টাইজেশন এরর দেখি দেখি তো। তাহলে প্রথমে স্যাম্পল ভ্যালু বসবে মাইনাস কোয়ান্টাইজড ভ্যালু বসবে, আসেন দেখেন। ধরেন একটা স্যাম্পল আসলে এই লেভেলের ছিল, ধরেন এই লেভেলে ছিল এই স্যাম্পলটা, যদিও ওটার কাছে মানে ধরা হইছে, না নামানো না, উঠানোটা দেখবো আমরা একটু, দাঁড়ান। আহ, ধরেন এইখানে একটা স্যাম্পল ছিল, হ্যাঁ ধরেন একদম এইখানে একদম কাটা কাটা একদম এইখানে একটা স্যাম্পল ছিল, ঠিক আছে? একটা স্যাম্পল ধরে দিই, দাঁড়ান। ধ্যাস, আরে সফটওয়্যার নিয়ে পারা গেল না। আমরা দেখানো ট্রাই করতেছি যে এরর কোয়ান্টাইজেশনের প্লাস হতে পারে মাইনাস হতে পারে। ধরেন এইখানে একটা স্যাম্পল ছিল, তাহলে এই স্যাম্পলটাকে আপনি স্যাম্পলিং করার পরে আপনি কোথায় নেবেন বলেন? এটাকে উপরে উপরে নিয়ে গেলেন না, হুম। তাই কি না বলেন? হ্যাঁ। তাহলে আগে স্যাম্পল অবস্থায় তার ভ্যালু কত ছিল বলেন? তার অ্যাকচুয়াল ভ্যালু হচ্ছে 2.5। 2.5, ওকে? তাই রে, 2.5.
তাহলে 2.5 স্যাম্পল ভ্যালু হচ্ছে 2.5 নাকি? জি আইস, এই ক্ষেত্রে মাইনাস তাহলে আগের বার স্যাম্পল ভ্যালু ছিল কত বলেন? 2.5 মাইনাস, হুম। আর ওইটাকে আমরা কোন লেভেলে নিয়ে যাচ্ছি বলেন? 2.5টাকে 3 তে নিয়ে যাচ্ছি, 3 তে নিয়ে। তাহলে বলেন তো এখানে কোয়ান্টাইজেশন এরর কত হবে বলেন? মাইনাস -0.5 না? মাইনাস তাহলে কোয়ান্টাইজেশন এরর আসলে এরর কি হইতে পারে বলেন? প্লাস হইতে পারে, আবার কি বলেন, মাইনাস হইতে পারে। এজন্য আমরা কোয়ান্টাইজেশন এররের ম্যাক্সিমাম ভ্যালুটাকে আমরা বলবো প্লাস মাইনাস কত বলেন? del/2, অর্থাৎ স্টেপ সাইজ ডিভাইডেড বাই 2। মনে থাকবে তো নাকি? তো এটা হচ্ছে আপনাদের সে জি। কারেকশন ছিল, এই আর কি। তো আগামী ক্লাসে আমরা আমরা আরো কিছু ফর্মুলা দেখে নেক্সট ক্লাস থেকে আমরা ম্যাথে চলে যেতে পারবো, ঠিক আছে? আর কালকে শুক্রবার, তো কালকে আপনাদের ক্লাস হবে, সমস্যা নেই। ঠিক আছে, 18 জন মাত্র আপনারা প্রেজেন্ট আছেন, ঠিক আছে? ভাই তাহলে নেক্সট উইকেও এসি সার্কিট শুরু হবে না তো নাকি? না ভাই, এস সার্কিটে যে পড়া শুরু করতে বলতেছে না এনরা, ওই যে ওনারা হচ্ছে কন্ট্রোল সিস্টেম, জি ভাই, ওনাদের পরীক্ষা আছে, তো তো আমরা পরে চাইলে করবা। আপনারা যারা একদম আপনারা তো মোটামুটি ধারণা আছে আগে পরে এস সার্কিটের, তো আমরা কন্ট্রোল সিস্টেমটা দেখি শুরু করতে পারি কিনা। ওকে জি ভাই। ভাই লাস্ট ক্লাসের রেকর্ডটা দিয়েন। হুম, এটা কালকে পেয়ে যাবেন। রেকর্ড স্টপ করছে। ও, রেকর্ড করে নাই? না ভাই।